তাহলে দীর্ঘ অপেক্ষার পর মিথ্যা লাইফস্টাইলের মিথ্যা বন্ডিং আখেরকার বেরিয়েই আসলো সবার সামনে, এবং সেটা যে এত তাড়াতাড়ি বেরিয়ে আসবে বিশ্বাস করো কল্পনাও করতে পারিনি। জানতাম কোনো না কোনো দিন এটা বেরোবে, এদের পরিবারের এই কঙ্কাল শরীরটা বেরোবে, কিন্তু সেটা যে গুন্ডি এত তাড়াতাড়ি বের করে দেবে সেটা কিন্তু জানা ছিল না। তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসায়, ঈশ্বরের আশীর্বাদে আমরাও বেশ ভালো আছি। কন্ট্রোভার্সি ভিডিও করা অনেক দিন আগেই ছেড়ে দিয়েছি, সেটা তোমরা জানো যারা আমার কন্টিনিউ ব্লগ দেখো। ভাবছিলাম যে নিজেকে নতুনভাবে তোমাদের সামনে প্রেজেন্ট করব, ডেলি ব্লগ ভিডিও শেয়ার করব, কিন্তু দিনের পর দিন গুন্ডির যে ভিডিওগুলো চোখের সামনে ভাসছে তারপরেও আমি কিন্তু নিজেকে কন্ট্রোল করে রেখেছিলাম। তার কারণ তোমরা জানো যে আমি দার্জিলিং ঘুরতে গিয়েছিলাম এবং সেখানকার আরও অনেক ভিডিও তোমাদেরকে কিন্তু আমার দেওয়া বাকি। যেহেতু অনেকটা ট্রাভেল হয়ে গেছে এবং সবটাই তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব, সে কারণে আমার শরীরটা ঠিক পারমিট দিচ্ছে না, আর সেই কারণে না আমি সব ভিডিওগুলো তোমাদেরকে এখনও পর্যন্ত দিয়ে উঠতে পারিনি। শর্ট ভিডিওগুলো দিয়েছি কিন্তু লং ভিডিওগুলো দেওয়া হয়নি। তারপরে একজন দিদিভাই আমাকে কমেন্ট করেছিল যে গুন্ডি কি করছে দেখে এসো। তার আগেই কিন্তু গুন্ডির ভিডিও আমার কাছে চলে এসেছিলো, যেহেতু ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করা আছে। শুধুমাত্র ওর ভিডিও দেখার জন্য নয়, তাকে নিয়ে কন্ট্রোভার্সি করার জন্যই কিন্তু সাবস্ক্রাইব করে রেখেছিলাম। তো সেই কারণেই যা কিছু ভিডিও দিত চলে আসতো, কিন্তু স্কিপ করে যেতাম, কেন কি ভেবেছিলাম যে আর কন্ট্রোভার্সি করব না। কিন্তু পরে বুঝলাম, বিগত কয়েক মাস ধরে দেখছি যেটা, যে কন্ট্রোভার্সি করলেই মানুষ আমাকে ভালোবাসে। আসলে আমি তোমাদের যে ভালোবাসাটা পেয়েছি সেটা কিন্তু আমি কন্ট্রোভার্সি করেই তোমাদের কাছ থেকে ভালোবাসাটা পেয়েছিলাম। তো সেই কারণে আমার ডেলি ব্লগ ভিডিও কেউ দেখতে চায় না। সাধারণ জীবনযাত্রা তো ছেড়েই দাও, একটা দার্জিলিং এত সুন্দর জায়গা, সেখানকার ভিডিওগুলো দিচ্ছি, সেটাতেও 50টার ওপরে ভিউজ হচ্ছে না। তো সেই কারণে আমার মনে হলো যে ঠিক আছে, চলো তোমরা যেটা পছন্দ করো আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করি, আর সেটা হচ্ছে গুন্ডির ভিডিও। গুন্ডির ভিডিও থেকেই তো আমি তোমাদের ভালোবাসাটা পেয়েছিলাম, তো চলো তাহলে আবার গুন্ডিতেই ফিরে যাই। হ্যাঁ, অবশ্যই ডেলি ব্লগ ভিডিও দেবো, আরও ট্রাভেল ব্লগ যেগুলো এডিট করা হয়নি সেগুলোও শেয়ার করব। তো আর নিতে পারছি না, যেভাবে ননদ, শাশুড়ি আর ভাইয়ের বউ মিলে এই ইউটিউবে এসে কেচ্ছা শুরু করেছে, এদের নোংরামো দেখে আর থাকতে পারলাম না। তাই ভাবলাম চলো এবার মুখ খুলি, দুটো কথা তোমাদের সাথে শেয়ার করি। আজকে সত্যি নিজের ওপরে খুব প্রাউড ফিল হচ্ছে যখন এই মিথ্যাচারিতা পরিবারটাকে নিয়ে ভিডিও করতাম বা বলতাম, তখন না জানি কত মানুষের গালমন্দ খেয়েছি, কত মানুষ আমাদেরকে নেগেটিভ কমেন্ট করে গেছে। এক এক সময় তো এটা মনে হয়েছিল যে না, একে নিয়ে আমি আর কোনো রকম ভিডিও করব না, কারো কাছে গাল খাবো না। কেন কি ওই কমেন্টগুলো তো পড়ে থাকতো, কমেন্টগুলো আমার বাড়ির লোক দেখতো, আমার বর দেখতো, এবং আমার নিজেরও খারাপ লাগতো। তখন মনে হতো যে এতগুলো মানুষ ওকে ভালো বলছে, তাহলে মনে হয় আমিই খারাপ, আমি ওকে খারাপ বলছে, আমিই খারাপ। দেখো আখের আমিও তো মানুষ, আমার শরীরটাও রক্ত মাংস দিয়ে তৈরি। দিনের শেষে হলেও একবার বসে ভাবি যে আমি সারাদিন যে কাজগুলো করলাম সেটা ঠিক করলাম কি ভুল করলাম। তো যখন তোমরা এসে গুন্ডিকে নিয়ে আমার ভিডিওতে কমেন্ট করতে আর বলতে যে না তুমি ভুল বলছো, গুন্ডির পরিবারে খুব বন্ডিং, ওরা ভালো, দিস দ্যাট, তখন আমি এক একবার ভাবতাম যে সত্যি কি আমি ভুল, তাহলে তোমরাই ঠিক। কিন্তু আজ মনে হচ্ছে যে না, আমি যেটা বলেছি, যেটা আমার অনুভব হয়েছে সেটা একদম 100% ট্রু ছিল। আমার পুরনো ভিডিও যেগুলো রয়েছে গুন্ডির ভিডিও, সেগুলো যদি তোমরা গিয়ে দেখো তোমরা বুঝতে পারবে প্রত্যেকটা ভিডিওতে আমি কিন্তু বলে গেছি যে এদের কোনো রকম ফ্যামিলি বন্ডিং নেই, শুধুমাত্র ইউটিউবে মানুষগুলোকে দেখানোর জন্য, ভিউসের জন্য ওরা একটা বন্ডিং দেখিয়ে
একটা সুন্দর ভিডিও প্রেজেন্ট করার জন্য যতটুকু একে অপরের সাথে কথা বলতে হয় বা একে অপরের মন রেখে চলতে হয় সেটুকুই চলে, ঠিক আছে? এটা আমি বারবার বলেছি। তাছাড়া আমি এটাও বলতাম প্রত্যেক মাসে যে ওরা একবার সবাই মিলে খাওয়া দাওয়া করতো, 5 কেজি 6 কেজি খাসি মাংস আনতো, রান্নাবান্না হতো, সেটাও কিন্তু একটি বিদেশি ভিউয়ার্স, আমি তার কোনো রকম নাম বলছি না, কোনো কিছু বলবো না, একজন ভিউয়ার্স হিসেবে সে সিম্প্যাথিক হয়ে হোক বা দয়া করেই হোক, ভালোবেসেই হোক, যেভাবেই হোক, তিনি একটি টাকা পাঠাতেন, ঠিক আছে? প্রত্যেক মাসে একটি মূল্য পাঠাতেন, আর সেই টাকাটা পাঠানো হতো। পুরোটা তো গুন্ডি এবার একা গিলতে পারবে না, যেহেতু অ্যাকাউন্টটা গুন্ডির ছিল এবং গুন্ডির অ্যাকাউন্টেই পয়সা আসতো, সেই কারণে ও একা গিললে, যেহেতু ও যে টাকা পাঠায় সেটা কিন্তু ওর পরিবারের সমস্ত মানুষ জানতো। গুন্ডি সবসময় চেয়েছিল কিন্তু ভিউয়ার্সের কাছে নিজেকে মা লক্ষ্মী স্বরূপ হয়ে নিজেকে প্রমাণ করার, মা অন্নপূর্ণা হয়ে নিজেকে প্রমাণ করার, সেই কারণে ও সবাইকে নিয়ে চলছে, ভালোবেসে চলছে, সেটা কিন্তু গুন্ডি সবসময় প্রেজেন্ট করে গেছে ভিডিওর মাধ্যমে। তো এবার ও যদি পুরো টাকাটা একা আত্মসাৎ করে নিত, তাহলে তো যে ব্যক্তি দিচ্ছে তারও তো মনে খটকা লাগতো, তাই না? সেই কারণে নিজেকে আরও একটু ভালো প্রমাণ করার জন্য ওই টাকা থেকে ও কিন্তু প্রত্যেক মাসে বাজার হাট করে একবার সবাইকে একদিন খাইয়ে দিত। এটা গেল। আরেকটা কথা তোমাদেরকে বলি, যেটা হচ্ছে এই যে ওর ছোট ননদ এখন এখানে এসে এই সব করছে, এটা তোমরা অনেকেই বলছো যে এরা নাটক করছে। 70% মানুষ বলছে নাটক করছে, 30% মানুষ বলছে সত্যি। বিশ্বাস করো বন্ধুরা, আমারও এটাই মনে হয়েছিল যখন প্রথম ভিডিওটা আমি দেখি যে এটা সম্পূর্ণ নাটক। কেন কি ননদ এখন জায়গা কিনেছে, বাড়ি বানাতে হবে, টাকা পয়সার দরকার, আর গুন্ডিও দেখছে যে না কোনো রকমভাবেই কিন্তু আমার ভিউজ আপ হচ্ছে না, যেমনই ভিডিও দিই না কেন 20,000 22,000 ভিউজ হচ্ছে, তো ভিউজটা আপ করার জন্য চলো একটা দুজনে মিলে সেটিং মিটিং করে আর এরকম লড়াই শুরু করি। কেন আজকাল ইউটিউবে এই সমস্ত ট্রেন্ডিং টপিক, লড়াই, নোংরামি, পরকিয়া, এইসবগুলোই চলছে। ভালো মানুষের ভিডিওতে ভিউজ খুবই কম বন্ধুরা। খারাপ কাজ করে, খারাপ জিনিস দেখিয়ে, খারাপভাবে ভিডিও করে মানুষ কিন্তু ইউটিউব থেকে, ফেসবুক থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে। আর আমাকে দেখো, আমি সেই কোন 1 বছর আগে ইউটিউব থেকে পেমেন্ট পেয়েছি, তারপরে সেকেন্ড পেমেন্ট এখনও পাইতে পারি না। কেন কি আমি আমার জীবনের সাদামাটা একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করি, আর সেই সাদামাটা ব্লগ 50 থেকে 60 জন দেখে, আমার কত টাকা ডলার হয় জানো? 1 পয়েন্ট। তাহলে কি করে আমি পেমেন্ট পাবো, তাই না? তো যাই হোক, এটা আলাদা বিষয়। যে বিষয়ে কথা বলতে এসেছি সেটা তোমাদেরকে বলি। এই যে ফ্যামিলি বন্ডিং, এত দিন আমরা গলা ফাটিয়েছি, আমি বলেছি, সুতপাদি বলেছে যে ওদের খোকলা ফ্যামিলি বন্ডিং, খোকলা, ওদের ভেতরে কিচ্ছু নেই। আর সেই খোকলা কঙ্গাল কিন্তু একবারে চেড়ে এসে দাঁড়িয়ে পড়েছে দর্শকের সামনে। এবার দর্শক বন্ধুরা দেখছে, সেই দর্শক বন্ধুদেরকে আমি বলবো যারা এতদিন আমাদেরকে গালি দিত, আমাদেরকে বাজে কমেন্ট করতো, তারা কোথায়? তারা কি এইটা কেচ্ছাটা দেখতে পাচ্ছে না? তারা যে বলতো যে সবাই পরকিয়া করে ভিউজ নিচ্ছে, কিন্তু আমাদের গুন্ডি এখনও পরকিয়া করেনি বা কোনো রকম নোংরামি ইউটিউবে করেনি, সবসময় একটা সুস্থ ব্লগ তোমাদের সাথে প্রেজেন্ট করেছে। তো তারা কোথায়? তো তাদেরকে বলতে চাই, তাহলে এখন কেন ফ্যামিলির কেচ্ছাটাকে ইউটিউবে আনলো? যে গুন্ডি একদিন ম্যান্ডিকে থু 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 করেছিল আর বলেছিল যে এরকম নোংরামো করে কখনো টাকা উপার্জন করব না, তাতে করে আমার ভিউজ হোক বা না হোক, তাহলে সেই গুণটি আজকে কি করে ফ্যামিলির কেচ্ছাটাকে এইভাবে বাজারে এনে ফেলেছে। বন্ধুগণ, সবাই চায় টাকা ইনকাম করতে। আমি জানি না এই গুন্ডির চোখের দিকে যে বেরোনো জল সেটা সত্যিকারের জল না মাগারমাছকে আঁসু, ওটা আমি জানি না, তবে ওটাও খুব তাড়াতাড়ি সামনে চলে আসবে। যদি এই জিনিস কন্টিনিউ চলতে থাকে তাহলে সেটা ইউটিউবে কেন, যদি সত্যি এরকম কিছু ঝামেলা হয়ে
হয়ে থাকে তোমরা পঞ্চায়েতে খবর দাও, পুলিশে যাও, বাড়িতে মিটিং করো, পাড়ায় তো অনেকেই গণ্যমান্য ব্যক্তি থাকে যাদেরকে নিয়ে বসেও কিন্তু এই সমস্ত ঝামেলার শর্ট আউট করা হয়, তোমরা সেই সব করো। যদি এগুলো করে থাকে তাহলেই জানবে বন্ধুরা এটা সত্যি, আর যদি এগুলো না করে থাকে শুধুমাত্র ওরা ভিডিও করে ভিডিও পোস্ট করতে থাকে তাহলে জানবে এটা সম্পূর্ণ একটা সাজানো গল্প। যেইভাবে গুন্ডি এতদিন পর্যন্ত নিজের হাজব্যান্ডকে ক্যামেরার সামনে ফন্ডে রেখে টাকা কামিয়েছে এবং গল্প বলে গেছে দিনের পর দিন, ঠিক সেই রকম এখন ওই আবোল তাবোল ভ্যাবলি ম্যামনিকে দিয়ে সুন্দর করে গল্প সাজিয়ে কিন্তু গল্প চালিয়ে যাচ্ছে বন্ধুরা, শুধুমাত্র ভিউসের জন্য। এটা ভিউস ছাড়া আর কিচ্ছু না। আর এই যে ওদের ফ্যামিলি বন্ডিংয়ের যে ব্যাপারটা বাইরে বেরিয়ে এসছে বন্ধুরা, এটা কোনো দিনই ছিল না, কোনো দিন ছিল না, কোনো দিন থাকবেও না। তার কারণ এই যে গুন্ডি ভীষণ স্বার্থপর, আজ ইউটিউব থেকেও টাকা ইনকাম করছে। এই যে বলছে না যে ইউটিউব থেকে আমি টাকা ইনকাম করি, ইউটিউবটা আমার, চ্যানেলটা আমি খুলে দিয়েছি আমার ননদকে, কিন্তু আমার কোনো অধিকার নেই, আমি একটা খোলা খাতা, সেখানে যে আসবে যা খুশি কিনবে সেই খাতার মধ্যে লিখে দিয়ে চলে যাবে। ওর বলার উদ্দেশ্য হচ্ছে আমি ভিডিও এডিট করি, আমি ভিডিও করি, আমি এই জায়গাটা তৈরি করেছি, আমি আমার বরকে দেখিয়ে স্নান করিয়ে দাঁত মাজিয়ে মুখ ধুইয়ে খাবার খাইয়ে ভিউয়ার্সের মনে নরম জায়গাটা তৈরি করে সেইখানে বসে আছি, তাহলে সেই জায়গাটা তৈরি করতে তো আমার কষ্ট হয়েছে, তাহলে ইউটিউবের ইনকামের প্রতি আমারই সব থেকে অধিকার আছে। কিন্তু এই যে শাশুড়ি দিনের পর দিন রান্নার ভিডিও করেছে তার কোনো দাম নাই, ঠিক আছে? এই যে ননদরা ওকে ওর ইউটিউব জার্নির আগে যেভাবে হেল্প করেছে তার কোনো দাম নাই, কোনো দাম নাই। তোমরা আইসো, খাও, চলে যাও, তোমাদেরকে মাসে একবার খাসি মাংস খাওয়াবো, একবার ইলিশ মাছ খাইয়ে দেবো, বাস খেল খাতাম। আর তারপরে যদি তোমরা বলেছো থাকবো আর খাবো, তখন আমি পাবলিকের কাছে কাঁদতে বসবো, আমাদের জায়গার ভাগ নেবে, সম্পত্তি সব ভাগ হয়ে যাবে। বন্ধুরা, এই কষ্ট করে মিথ্যে কথা বলে বলে আমার বরকে দেখিয়ে দেখিয়ে আমি যে ইমারত বানিয়েছি, বিনা পিলারের ইমারত দোতলা বানিয়েছি, এই দোতলা চলে যাবে বন্ধুরা। সব আমার শাশুড়ি দিয়ে দিবে, বলছে ছোট ননদকে ভাগ, তোমরা আমাকে ভিউজ দাও। তো বন্ধুরা, আজকের ভিডিও এইটুকুই থাক, দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে। আর তোমরা যদি ভালোবাসা দাও তাহলে গুন্ডির ভিডিও আরও নিয়ে আসবো। ততক্ষণ জন্য সবাইকে টাটা।